দিনে দীপ্ত কলেবর অর্থাৎ সোনার মতো গায়ের রং। তাই কি করেছে, একজন দেখে গিয়ে আরেকজনকে খবর দিচ্ছে, আরেকজন আরেকজনকে খবর দিচ্ছে, এই খবরটা নগরে ছড়িয়ে গেল। তাই সবাই শুনতে পেল কি, যে না ওই সুরধনির তীরে ওই বটবৃক্ষের নিচে একটা সোনার মানুষ বসে আছে। তাই যে যেখানে পারলো ছুটে এসেছে। হ্যাঁ, কে বলে, বলে যুবক যুবতী, আবার কারা, জব ছাড়ে জ্যোতি, যে জব করছিল সে জব করে বন্ধ করে দিয়ে ছুটছে। যুবক যুবতী এসেছে, আর মা সেবা দিচ্ছিলেন স্বামীকে, সেবা দিতে দিতে ছুটে এসেছে, এসে সবাই গৌরকে দর্শন করছে। হ্যাঁ, কোথায়, কাঞ্চননগরবাসী গৌর হরি বসে আছেন ওই গাছের নিচে, চারিদিকে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। আর সবাই বলে বলে করছে, এই কোন দেশ থেকে এসেছে, সেই দেশের মানুষ বেঁচে আছে কি করে, কেন সন্ন্যাসী হতে এলো। আর একজন বলছে, আর এক না করি আমার বলছে, আমার কি মনে হয় জানিস, বলে কি, আমার মনে হয় নিজের মাকে মনে মেরে এসেছে। মাকে যদি না মেরে আসে, মা সন্ন্যাসী, এত সুন্দর যে যার সন্তান, সে সহ্য কি করে, কি বলবে, সন্তান তাই পারে নাকি সন্ন্যাসী হতে দিতে, পারবে, পারবে গো, পারবে না। যার এত সুন্দর রং, এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে, যে মা কি করে তাকে সন্ন্যাসী হতে দিতে পারে, পারবে, ছাড়বে গো, ছাড়বে না। তাহলে বলে আমার মনে হয় মাকে মেরে এসেছে। আর একজন বলছে, তাহলে মাকে যদি মেরে আসবে, তাহলে যদি বিয়ে হয়ে থাকে বউটা কি হলো, বলে বোর গলায় পা দিয়ে টিপে মেরেছে। কি করেছে, বলে বউয়ের গলাতে পা দিয়ে দিচ্ছে, দিয়ে টিপে মেরে দিয়েছে। মাকে মেরেছে আগে, তারপরে বোর গলায় পা দিয়েছে, দিয়ে টিপে মেরেছে। কারণ কোন স্ত্রী এত সুন্দর স্বামী হারা হতে চাইবে, চাইবে না। এমন ভাবে বলা বলি করছে, আর পাগলের মতো কাঁদছে। কি হলো জানো, হ্যাঁ, নকালে